আমাদের এখন লিমিটের মান নির্ণয় করতে হবে যখন x অসীমের নিকটবর্তী হয় 4x স্কয়ার বিয়োগ 5x এই পুরোটা ভাগ 1 বিয়োগ 3x স্কয়ার। অসীম একটি অন্যরকম সংখ্যা, সরাসরি x এর পরিবর্তে অসীমের মান বসানো সম্ভব না, কিন্তু যদি আমরা লবের মান নির্ণয় করতে চাই যখন x এর লিমিট অসীম পর্যন্ত বা x অসীমের অতি নিকটবর্তী, তাহলে আমরা x এর পরিবর্তে অনেক বড় একটি সংখ্যা বসিয়ে দেখতে পারি। দেখা যাবে যে x যদি অসীমের নিকটবর্তী হয় তবে লবের মানও অসীমের কাছাকাছি হবে। এখন হরেও যদি আমরা x এর পরিবর্তে অসীম বসাই তবে তা অসীমের নিকটবর্তী হবে না, কিন্তু 3x স্কয়ারের মান অসীমের অতি নিকটবর্তী হবে। এবং যদি আমরা 1 থেকে অসীমের নিকটবর্তী অনেক বড় একটি সংখ্যা বিয়োগ করি তবে আমরা অনেক বড় একটি ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ সংখ্যা পাব, অর্থাৎ হর ঋণাত্মক অসীমের নিকটবর্তী হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে x এর পরিবর্তে অসীম বসিয়ে লবে আমরা পাবো অসীম এবং হরে পাবো ঋণাত্মক অসীম, যা একটি অনির্ণেয় রূপ। এটি অনেকগুলো অনির্ণেয় রূপের একটি, যাতে l'Hopital's রুল প্রয়োগ করতে পারি। তোমরা হয়তো বলতে পারো যে এটি তো l'Hopital's রুলের নিয়ম ছাড়াও করা সম্ভব। হ্যাঁ, তা সম্ভব এবং হয়তো তাই করা উচিত, কিন্তু অসীম ভাগ অসীম অনির্ণেয় রূপের জন্য l'Hopital's রুলের প্রয়োগের একটি উদাহরণ হিসেবে আমি এটি l'Hopital's রুলের নিয়ম প্রয়োগ করেই করব। তাহলে l'Hopital's এর নিয়ম প্রয়োগ করা যাক। যদি হর ও লবের ফাংশনের ডেরিভেটিভের লিমিট সংজ্ঞায়িত হয় তবে নির্ণেয় লিমিট এর মান হবে লিমিট যখন x অসীমের নিকটবর্তী হয় লবের ডেরিভেটিভের জন্য। লবের ডেরিভেটিভ হচ্ছে 4x স্কয়ার মানে 8x বিয়োগ 5 ভাগ এই পুরোটা হরের ডেরিভেটিভ। 1 এর ডেরিভেটিভ হবে 0 আর নেগেটিভ 3x স্কয়ারের ডেরিভেটিভ হবে নেগেটিভ 6x। এখন যদি আমরা x অসীমের নিকটবর্তীর জন্য হর ও লবের মান নির্ণয় করতে চাই তবে আমরা দেখব যে লব অসীমের নিকটবর্তী হয় এবং হর ঋণাত্মক অসীমের অতি নিকটবর্তী হয়, কারণ নেগেটিভ 6 গুণ অসীম হচ্ছে নেগেটিভ অসীম। তো চলো আমরা l'Hopital's রুল আবার প্রয়োগ করি। এদের ডেরিভেটিভের ভগ্নাংশের লিমিট যদি নির্ণয় হয় তাহলে তা হবে লিমিট যখন x অসীমের নিকটবর্তী হয়, এবং এখন আমি রংটা পাল্টে নেই, তাহলে লবে হবে 8 ভাগ হরে হবে নেগেটিভ 6। এখানে x এর মান যদি অসীম হোক বা যাই হোক তাতে এগুলির উপর কোনো প্রভাব পড়বে না। তো এখানে আমরা খুব সাধারণভাবে লিখতে পারি যে 8 ভাগ নেগেটিভ 6 তার মানে হলো নেগেটিভ 4 ভাগ 3। এখন যেহেতু এটার মান নেগেটিভ 4/3, তাহলে এই ফাংশন মানে 8x বিয়োগ 5 ভাগ নেগেটিভ 6x এর মানও হবে নেগেটিভ 4/3। এবং সেই একই নিয়ম অনুসারে আমাদের যে প্রথম সমস্যাটা ছিল সেটার মানও হবে নেগেটিভ 4/3। তোমরা হয়তো বলতে পারো যে আমরা তো এটা অনেক সহজভাবে উৎপাদকে বিশ্লেষণ করেই সমাধান করতে পারতাম। হ্যাঁ, আমি এখন সেভাবে এই সমস্যাটি সমাধান করব তোমাদের দেখানোর জন্য যে l'Hopital's রুলই শুধু একমাত্র নিয়ম না, এবং আসলে এইরকম সমস্যা হলে আমি কখনো l'Hopital's রুল ব্যবহার করতাম না। আমি শুধু উদাহরণ হিসেবে তোমাদের এটা করে দেখালাম। এখন আমরা বলতে পারি যে x যখন অসীমের নিকটবর্তী হয় 4x স্কয়ার বিয়োগ 5x ভাগ 1 বিয়োগ 3x স্কয়ারের জন্য এটা সমান সমান লিমিট যখন x অসীমের নিকটবর্তী হয়। আচ্ছা, আমি এখানে একটি রেখা এঁকে এটা আলাদা করে দিচ্ছি, এটা বোঝানোর জন্য যে এটা সমান উপরেরটা বামেরটা নয়। তো আমরা এখানে লবকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাই? x স্কয়ার গুণ 4 বিয়োগ 5 ভাগ x। এখন আমরা হরের জন্য একই জিনিস করি। তো হরে কি হবে? এখানে হবে x স্কয়ার গুণ 1 ভাগ x স্কয়ার বিয়োগ 3। এরপরে x স্কয়ার আর x স্কয়ার কাটা চলে যাবে। তো এখন আমরা লিখতে পারি যে লিমিট যখন x অসীমের নিকটবর্তী হয় 4 বিয়োগ 5 ভাগ x এবং এই পুরোটা ভাগ 1 ভাগ x স্কয়ার বিয়োগ 3। এখন এটার মান কি হবে? এখন x যখন অসীমের নিকটবর্তী হবে তো উপরে 5 ভাগ x, এখানে x যখন অনেক বড় একটি সংখ্যা হবে তখন 5 ভাগ x হবে 0, এবং একই কারণে নিচে
এইখানেও 0 হবে, তাহলে এখানে বাকি থাকে শুধু 4 ভাগ -3। তো এই জন্য আমরা বলতে পারি যে এটা সমান সমান -4/3। তো এখানে আমাদের l'Hopital's রুল ব্যবহার করতে হয়।